নমস্কার বন্ধুরা, কল্পনার গল্পকথায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই মা লক্ষ্মীর পুজো। তোমরাও যেমন মা লক্ষ্মীকে পুজো করো, আমিও করি আমার মতন করে, আর সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো এখানে আমি গঙ্গার জলের মধ্যে একটু গোলাপ জল মিশিয়ে ফুলের পাপড়ি দিয়ে রাধারানী রাধা মাধবকে সবার প্রথম স্নান অভিষেক করিয়ে নিলাম। এরপর ভালো করে শুকনো গামছা দিয়ে মুছিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি আসনটা রেডি করে রেখেছিলাম। আসনের মধ্যে ধোয়া পরিষ্কার আসন পেতে তার উপরে গঙ্গার জল ফুলের পাপড়ি দিয়ে রেখেছিলাম। তারপর আমি রাধারানী রাধা মাধবকে বসিয়ে দিলাম। এবার মা লক্ষ্মী নারায়ণকে মুছিয়ে নিচ্ছি। স্নান অভিষেকের পরে ভালো করে মোছানো হয়ে গেলে মা লক্ষ্মী নারায়ণকেও বসিয়ে দেব। তারপর গোপালকে স্নান অভিষেক করে দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। গোপালকে সুন্দর করে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। নেওয়ার পর ভালো করে মুছিয়ে সুন্দর জামা পরিয়ে তারপর আসনে বসিয়ে দিচ্ছি গোপালকে। আমার ছোট্ট গোপালকে আসনে বসিয়ে দিলাম। এবার আমি গণপতি বাপ্পাকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। বাপ্পাকে স্নান করিয়ে তারপর ভালো করে বাপ্পাকে মুছিয়ে নিচ্ছি। তারপর গণপতি বাপ্পাকে আসনে বসিয়ে নেব। এবার বাবা মহাদেবকে স্নান অভিষেক করে নিচ্ছি। নমোত্রাম্বকম যজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে আমি শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে তারপর আসনে বসিয়ে দিয়েছি। এবারে আমি প্রদীপটা জ্বেলে নিচ্ছি। ধূপ দ্বীপ ধরিয়ে তারপর ধূপ দ্বীপের উদ্দেশ্যে একটুখানি ফুল নিবেদন করে নেব। আর এবারে আমি সবাইকে চন্দনের তিলক পরিয়ে নেব। সবার প্রথম মা লক্ষ্মী নারায়ণকে চন্দনের তিলক পরিয়ে দিলাম। তারপর গোপালকে, তারপর জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাতাকে, তারপর রাধারানী রাধা মাধবকে, তারপর আমার বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে নিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি আমার নিজের মনের ভক্তি, শ্রদ্ধা, অন্তরের ভালোবাসা দিয়ে ভগবানের পুজো করি। যদি পুজোতে কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমরা কিন্তু অবশ্যই আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আমি চেষ্টা করব সেই ভুলটা শুধরে নেওয়ার জন্য। আর পুজোটা অ্যাকচুয়ালি যে যার নিজের মতন করেই করে, আমিও আমার মতন করেই করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো গোপালকেও মালাটা পরিয়ে দিলাম। এরপর বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে বলতে বাবা মহাদেবের মাথায় চন্দন সহযোগে বেলপাতা নিবেদন করে দিচ্ছি 3টে। এরপর নন্দী মহারাজের মাথাতেও আমি একটা বেলপাতা নিবেদন করে দিচ্ছি। আর মনে মনে ওম নমঃ শিবায় জপ করে নিচ্ছি। এরপর আমি চন্দন সহযোগে গোপালের চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। তারপর নারায়ণের যুগল চরণে তুলসী পাতা সহযোগে চন্দন সহযোগে নিবেদন করে দিলাম। শ্রীকৃষ্ণের চরণে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করে দিলাম। এরপর জগন্নাথ দেবকে তুলসী পাতা নিবেদন করে দিলাম। এবারে আমি ফুল নিবেদন করে দেব একে একে সবার চরণে। তো সবার প্রথম গোপালকে ফুল নিবেদন করলাম। একে একে সবার চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা মাতা, জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। সবাইকে একে একে তাদের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ, জয় মা লক্ষ্মীর বাহন পেচুকায় নামো। বাবা মহাদেবের মাথায় নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম। তারপর কলকে ফুল নিবেদন করে দিচ্ছি। এরপর নন্দী মহারাজের মাথাতেও একে একে ফুল নিবেদন করে দিচ্ছি। কলকে ফুল নিবেদন করে দিলাম নন্দী মহারাজের মাথায়। এবার রাধারানী রাধা মাধবের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী। সবার চরণে ফুল নিবেদন করে দিয়েছি। এবারে মা লক্ষ্মী এবং রাধারানীর কপালে একটু সিঁদুরের তিলক দিয়ে দিলাম।
সুন্দর করে আসনটাকে সাজিয়ে নিয়েছি। এবার ঘট স্থাপন করব মা লক্ষ্মীর। তো বন্ধুরা দেখো, এখানে আমি ঘটের মধ্যে জল পূর্ণ করে নিয়েছি, 5টা ফোঁটা দিয়ে একটা পৌত্তলিক চিহ্ন এঁকে নিয়েছি। আর এখানে আমি আজকে 9 পাতা রাম পাতা নিয়েছি। তার উপরে দিয়ে দিলাম পান পাতা, তার উপরে কলা, তারপরে হত্যকি, সুপারি, ষোলআনা পয়সাও দিয়ে দিলাম, কারণ ঘট অসম্পূর্ণ রাখতে নেই তাই। আর সব কিছুর মধ্যেই কিন্তু আমি সিঁদুরের ফোঁটা দিয়েছি। এবার বেলপাতা, ধান, দূর্বা, ফুল দিয়ে ঘরটাকে আমি একদম রেডি করে নিচ্ছি। এদিকে ঘট রেডি হয়ে গেছে। এবারে আমি ঘট স্থাপন করব, তার জন্য একটা পাত্র রেডি করে নিচ্ছি। মাটি ছাড়া কিন্তু ঘট স্থাপন একদমই করা যায় না, তাই একটা পাত্রের ওপর 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে কিছুটা গঙ্গার মাটি দিয়ে মাটিটাকে একটু ভিজিয়ে নিলাম জল দিয়ে। তার উপরে ধান, দূর্বা, ফুলের পাপড়ি দিয়ে পাত্রটাকে রেডি করে মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দেব। এবার উলুধ্বনি দিয়ে ঘরটা স্থাপন করে নেব। মা লক্ষ্মীর ঘট স্থাপন করে নিলাম। গণপতি বাপ্পা পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটের মধ্যে ফুল নিবেদন করে দিলাম। এবার আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। আর পুষ্পাঞ্জলি 3বার মা লক্ষ্মীর কাছে দিয়ে নেব। আর পুষ্পাঞ্জলির মন্ত্র রয়েছে মা লক্ষ্মীর যে পাঁচালী বা ব্রত কথা, সেই বইতেই কিন্তু লেখা আছে। আমার প্রত্যেক বৃহস্পতিবারে দিতে দিতে মুখস্থ হয়ে গেছে, তাই এখন আর পাঁচালী দেখতে হয় না, না দেখেই বলে বলে দিয়ে নিচ্ছি। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্থা প্রাণানাং স্বামী ভূয়াত দর্দনাচাত। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর কাছে 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আর পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি ফুল, বেলপাতা, ধান, দূর্বা সমস্ত ঘটের মধ্যে দিয়ে দিয়েছি। তো এই ঘট কিন্তু 1 সপ্তাহ থাকবে মা লক্ষ্মীর কাছেই। 1 সপ্তাহ পরে আবার পরের বৃহস্পতিবার চেঞ্জ করে দেব। তো এভাবেই আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করি। এবার আমি প্রণাম করে নেব। আর প্রণাম মন্ত্রও কিন্তু মা লক্ষ্মীর পাঁচালীতে রয়েছে। নম বিশ্বরূপস্য ভারজাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বাত্ম পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মা লক্ষ্মীর কাছে প্রণাম করে নিলাম। এবার মা লক্ষ্মীর কাছে পান, সুপারি, ফুল সহযোগে নিবেদন করলাম। এটা অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীর পান সুপারি, তাই প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে নিবেদন করি। এবার ভোগ নিবেদন করে দেব। ফল, মিষ্টি, ঘরে যা কিছু ছিল তাই দিয়েই সুন্দর করে সাজিয়ে ভোগের বাটা সাজিয়ে নিয়েছি। গ্লাসে জল দিয়েছি, তুলসী পাতা দিয়ে দিচ্ছি। যেহেতু নারায়ণ, শ্রীকৃষ্ণ, গোপাল, জগন্নাথ দেবের ভোগে তুলসী পাতা ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ, তাই এদের সবার ভোগে তুলসী পাতা দিলাম। বাবা মহাদেবের ভোগে তুলসী পাতা দিতে নেই, তাই দিলাম না। এবার আমি আরতি করে নিচ্ছি। ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। শঙ্খ বাজিয়ে পুজো দিয়ে নিলাম। এবারে বৃন্দারানীর কাছে জল, ফুল, ধূপধুনো এবং ভোগের বাটা দিয়ে ধূপধুনো দেখিয়ে নিচ্ছি।
তারপরে বৃন্দারানীর কাছে প্রণাম করে নেব। আর তারপরে আমি আমার সমস্ত দেব দেবীর কাছেও প্রণাম করে নিচ্ছি। আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন, আমার সমস্ত মনস্কামনা যেন পূর্ণ করে, সমস্ত মনের আশা সমস্ত কিছু জানিয়ে আমি প্রণাম করে নিলাম। আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার পুজো। ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।